চিরদিনই তুমি যে আমার আজকের পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। মানসী এবং মীরার প্ল্যান সাকসেস হল। সঠিক সময়ে এসে উপস্থিত হতে পারল না অফিসে অপরা। সব গিফট ফুল ছুঁড়ে মারল অপর্ণাকে। আবারও তাদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হল। হ্যাপি আওয়ার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাব গেস্টরা সবাই যখন চলে গিয়েছে তখন অর্কা এবং অপর্ণা দুই ভাইবোন মিলে খুব সুন্দর করে গান করছে। যেমন আগে রাজনন্দিনী এবং অর্ক গান গাইত ছোটবেলায়, সেটা রাজলক্ষ্মী দেখছে আর অবাক হয়ে যাচ্ছে, বলছে এটা কি করে সম্ভব। আর এদিকে মানসী দেখে রাগ হচ্ছে। গান শেষ হয়ে গেলে অপর্ণা এবং অর্ক দুজনে রাজলক্ষ্মীকে জড়িয়ে ধরে, আর সেও দুজনকে খুব আদর করতে থাকে। এদিকে মানসী দেখে জ্বলছে, বলছে কোথা থেকে যে জুটেছে এসব, রাত দুপুরবেলা ভাই বোনের আধিক্যতা চলছে, ভাল লাগে না এসব। এটা বলে রাগান্বিত হয়ে যায় মানসী। এদিকে কিঙ্কর আরজুর মাকার ব্রেন ওয়াশ করেই চলেছে। কিঙ্কর তো প্রচণ্ড ভয় পাচ্ছে অপর্ণার কাণ্ড লেখে। এদিকে রীতিমতো অবাক আরজু, কিন্তু আরজু কিঙ্করের কাছে প্রকাশ করছে না, সে দুর্বল হয়ে পড়ছে না, নিজের দিক থেকে স্ট্রং হওয়ার চেষ্টা করছে আরজু। কিঙ্করকে বলছে, দেখ কিঙ্কর, তোকে না এসব জিনিস নিয়ে দেখতে হবে না। শুধু এসব জিনিস কেন, তোকে কোনো কিছু দেখতে হবে না। তখন কিঙ্কর বলে, তাহলে কে দেখবে? আমি না দেখলে কে দেখবে বল? তখন আরজু বলে, এটা আমি দেখে নিব। আরজু তখন বলে, হ্যাঁ, সব সময় তো বলিস তুই দেখে নিবি, পেরেছিস কখনো? পারিসনি তো? তখন আরজু বলে, হ্যাঁ, এবার থেকে আমাকে পারতে হবে, কারণ আমি অপর্ণাকে কথা দিয়েছি, ওকে আমি সুস্থ একটা জীবন দিব, ওকে ভালো রাখব, সারা জীবন আগলে রাখব। আর নিজেকেও কথা দিয়েছি, সব কিছু অতীতের মুছে ফেলে নিজেকে ভালো রাখার চেষ্টা করব। কিঙ্কর, এজন্য তুই কোনো ভাবিস না, বুঝতে পেরেছিস? তুই ভাববি না, একদম ভাববি না। কিঙ্কর তখন অবাক হয়ে আরজুর দিকে তাকিয়ে থাকে। এদিকে রাজলক্ষ্মী অর্ককে এবং অপর্ণার গান শুনে খুব খুশি। তাদের দুজনকে নিজের ছেলেমেয়ের মতোই মনে হচ্ছে, অপর্ণাকে নিজের রাজনন্দিনীর মতোই মনে হচ্ছে। তো দুজনকে জড়িয়ে ধরে বলে, তোমরা এভাবেই থেকো, সারা জীবন হাসি খুশিতেই থেকো। তো খুব আশীর্বাদ করতে থাকে। তখন এখানে আরজু চলে আসে। আরজুকে দেখে রাজলক্ষ্মী বলে, আরজু, তুমি এখন এসেছ? এ তো ক্লায়েন্টরা কিছুক্ষণ আগেই চলে গেল। আচ্ছা, কিঙ্কর মীরা পারবে তো হ্যান্ডেল করতে? তখন বলে, হ্যাঁ, ও ম্যানেজ করে নিবে, কোনো চিন্তা করবেন না। তখন রাজলক্ষ্মী ওখান থেকে চলে যাবে। আরজু তখন বলে, মা তুমি কোথায় যাচ্ছ? রাজলক্ষ্মী বলে, আরজু, আমি একটু উপরে যাচ্ছি, আমাকে একটু রেস্ট নিতে হবে, আমার খুব টায়ার্ড লাগছে। এটা বলে রাজলক্ষ্মী ওখান থেকে চলে যায়। অন্যদিকে আরজু তো অপর্ণাকে ডাকছে। অপর্ণা খুব অভিমান করেছে। আরজু কোনো কথাই শুনছে না, বাচ্চাদের মতো অভিমান করছে। তখন অর্ক বলছে, সিস সিস, তোমাকে তো আড্ডা ডাকছে, তুমি কেন যাচ্ছ না? তখন মানসী বলে, অপর্ণা, তুমি কেন যাচ্ছ না? আরজুদা তোমাকে ডাকছে। কিন্তু অপর্ণার ব্যবহারে মানসী বুঝতে পেরে অভিমান করেছে। মানসী তখন বলে, বুঝতে পেরেছি, তোমার অভিমান হয়েছে, তাই না? আচ্ছা, কি হয়েছে তোর? সেই একই কথা বলে। তখন বলে, হ্যাঁ, আমি কেন কথা বলবো? তখন আমি তার রুমের ভিতর যেতে চাচ্ছি, সে কিছুতেই দরজা খুলল না, কিন্তু কিঙ্কর গ্যালার খুলে দিল। কিঙ্করের সঙ্গে কথা বলল, আমার সঙ্গে কথা বলল না। তো এটা বলে বাচ্চাদের মতো পাগলামি করতে থাকে, যেটা দেখে মানসী মনে মনে খুশি হল, কিন্তু এটাকে কাজে লাগানোর চেষ্টা করে। বলছে এটাই সুযোগ দুজনকে আলাদা রাখার। কিন্তু আরজু বারবার বলে যাচ্ছে, অপর্ণা যেও না, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কিন্তু অপর্ণাতেই আরজুর কথা শুনতে চাচ্ছে না, বলছে, না, আমি কেন কথা শোন না, আমি কোনো কথাই শুনব না। তো এটা বলে বাচ্চাদের মতো করতে থাকে। তখন আরজু মনে মনে ভাবে, এই মেয়েকে নিয়ে আমি এত কিছু ভাবছি, আর কিঙ্কর কিসব ভাবছে, পুরা বাচ্চাদের মতো করছে। তখন আরজু হাসতে থাকে মিটিমিটি করে। এদিকে অপর্ণাকে আরজু যতই ডাকছে, অপর্ণা একটু তাকাতে করল, কিন্তু মানসী তাকে কিছুতেই আরও কাছে আসতে দিচ্ছে না। সে বলছে, হ্যাঁ, আজকে আমরা দুই বোন এক রুমে থাকব, আর ওরা দুই ভাই অন্য রুমে থাকবে। এটা বলে অপর্ণাকে নিয়ে যায় উপরে। অর্ক তখন বলে, দাদা, কি আর করা, চলো আমরা দুই ভাই মিলে অন্য ঘরে এসে থাকি। আরজু তখন মনে মনে বলে, না না, এভাবে হবে না, আমাকে অন্যভাবে প্ল্যান করে কাজে লাগাতে হবে। এদিকে রাজলক্ষ্মী অপর্ণার আচরণটা নিয়ে খুব চিন্তা করছে, আর মনে মনে ভাবছে, আমি এখন বুঝতে পেরেছি আরজু কেন খাবার খেতে পারেনি, কেন ঘরে মুখ লুকিয়ে বসেছিল। আমারই তো অবাক লাগছে অপর্ণার আচরণ দেখে। আরজু তো আরও অনেক কষ্ট পাচ্ছে। না না, একবার নয়, দুইবার নয়, বারবার এরকম হচ্ছে। কেন এরকম হচ্ছে? আমাকে এখনই তারা সুন্দরীর মার কাছে চলে যেতে হবে। এটা বলে অনেক রাত্রে ঘর থেকে বেরিয়ে পড়ে রাজলক্ষ্মী। তখন তার বাড়ির কর্মচারী দেখে ফেলে আর বলছে, ম্যাডাম, এত রাতে কোথায় যাচ্ছে?
অন্যদিকে মানসী নিয়ে এসেছে অপর্ণাকে তার ঘরে। বলছে, অপর্ণা, তুমি একদম ঠিক করেছ। তোমার না এখন ওই রুমে একদম যাওয়া ঠিক হবে না। আরজুদা একদম ভুল করেছে। বলো, তুমি একদম যাবে না। তখন অপর্ণা কিছুই বলতে পারে না, শুধু মাথা নেড়ে যাচ্ছে আর মনে মনে বলছে, না না, এটা আমি ঠিক করিনি। আমি কেন এটা করলাম? উনি অনেক কষ্ট পেয়েছে। আমার তো এতটা অভিমান না দেখেও পারতাম। আমার তো উনার কাছে এখনই যেতে মন চাচ্ছে। মানসী তখন বলে, আমি বুঝতে পারছি, তোমাদের সদ্য বিবাহ হয়েছে, বরের জন্য তোমার মনে একটু খারাপ লাগবেই। কিন্তু তুমি ঠিক করেছ, বুঝতে পেরেছ? এখন থেকে তুমি কটা দিন আমার কাছেই থাকো। এতে বরং আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। বলো। তখন অপর্ণা কিছুই বলতে পারে না, শুধু অবাক হয়ে তাকিয়ে আছে মানসীর দিকে। এদিকে আরজু এবং অর্ক দুই ভাই এক রুমের মধ্যে আছে। অর্ক আরজুকে বিরক্ত করেই যাচ্ছে। অর্ক আরজুকে বলছে, দাদা, তুমি আমার সিসকে দামি গাড়িটি উপহার দাও, না হলে দামি কিছু উপহার দাও, যেমন ডায়মন্ডের আংটি, আরও অনেক কিছু দামি দামি উপহার বলতে থাকে। তখন আরজু বলে, শোনো, তোমার সিস এসব দামি দামি গিফট পছন্দ করে না। অন্য রকম একটা মেয়ে, আলাদা মানুষ। তখন অর্ক বলে, তাহলে ও যেটা পছন্দ করে সেটাই দাও। আরজু তখন বলল, আসলে ও যে কি পছন্দ করে আমি এটা এখনো বুঝেই উঠতে পারছি না অর্ক। তখন অর্ক বলে, ঠিক আছে, আমি আরেকটু দেখছি। অর্ক এটা বলে মোবাইল ঘাঁটতে থাকে। অন্যদিকে মীরা, আরজু এবং অপর্ণার ছবি দেখে জ্বলছে। বলছে, অপর্ণা সব দিক দিয়ে জিতে যাচ্ছে। ওকে আমি কিছুতেই দামাতে পারছি না। সব কিছুতেই জিতে যাচ্ছে। না না, এটা হতে পারে না। তখনই দেখা যায় আরজু মীরাকে একটা মেসেজ দেয়। মীরা তখন বলে, আচ্ছা, এত রাতে আরজু কেন আমাকে মেসেজ দিল? তখন দেখে আরজু এবং অপর্ণার ছবি পাঠিয়েছে, যেটা দেখে মীরা খুব রাগ হয়। তখনই মীরা আরজুকে ফোন দেয়। তখন আরজু ফোনটা রিসিভ করলে মীরা বলে, আচ্ছা, এত রাতে আমাকে এই ছবিটা কেন পাঠিয়েছ? আমি তো জানি তুমি অপর্ণাকে বিয়ে করে অনেক সুখে আছো। তাহলে এসব ছবি আমাকে দেওয়ার মানেটা কি? তখন আরজু বলে, একটু থামো মীরা। এই আরজু সিংহ রায় কোনো কারণ ছাড়া কাউকে না কোনো কিছু দেয় না, বুঝতে পেরেছ? তোমাকে ছবিটা দিয়েছি, তার মানে কারণ রয়েছে। তখন মীরা বলে, হ্যাঁ, এই কারণটাই তো জানতে চাচ্ছি। আমাকে আসলে এই ছবিটা কেন দিয়েছ? তখন আরজু বলে, ছবিটা ফ্রেম করো। আরও কাজ আছে, আমি তোমাকে বলে দিব। কালকে 8:30টার আগে এটা রেডি করবে, বুঝতে পেরেছ? তখন বলে, আমাকেই করতে হবে? আরজু তখন বলে, আমি তোমার সাথেই কথা বলছি, তাহলে কে রেডি করবে? তখন বলে, ঠিক আছে। এটা বলে মীরা ফোনটা রেখে দেয়। আর তখন মীরা বলতে থাকে, আরজু কেন সবসময় আমাকে আমাকে দিয়ে এসব কাজগুলো করায়? আমি বুঝে উঠতে পারি না। এদিকে অপর্ণা আরজুর কথা ভাবতেই আরজু এসে হাজির। তখন দরজা নক করলে অপর্ণা অনেক খুশি হয়ে যায়, কিন্তু মানসী আটকাচ্ছে। কিন্তু মানসী সব বাধ পেরিয়ে দরজা খুলে দেয় অপর্ণা। আরজুকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখন আরজু অপর্ণাকে সরি বলতে থাকে আর বলছে, কালকে খুব সকাল সকাল অফিসে চলে যাবে, 9টার মধ্যেই চলে যাবে। যদি চলে যেতে পারো তাহলে বুঝবো তুমি আমাকে আগের মতোই ভালোবাসো। এটা বলে আরজু এখান থেকে চলে যায়। অপর্ণা বলে, আসবো স্যার, আমি অবশ্যই আসবো। এদিকে মানসী বলে, তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। এ কথাগুলো সব প্রচার করে মীরাকে। মীরা বলে, তুমি যেভাবেই হো ওকে আটকাবে, বুঝতে পেরেছ? তখন বলে, হ্যাঁ, অবশ্যই আমি আটকাবো। তো মীরা অনেক খুশি হয়ে যায়। এদিকে রাজলক্ষ্মী তারা সুন্দরীর মার কাছে চলে এসেছে। সমস্ত কিছুই খুলে বলে। বলছে, অপর্ণার মাঝে আমি কেন রাজনন্দিনীকে দেখতে পাচ্ছি? সব কিছুর মধ্যে তুমি আমাকে বলে দাও মা। আর সমস্ত অতীত আমার সামনে কেন আসছে? তখন তারা সুন্দরী মা বলে, এটাই তো হওয়ার কথা ছিল, কিন্তু আমার যে হিসাব মিলছে না। আমার আবার নতুন করে জব করতে হবে। তখন ওদের নাম সামনে রেখে নতুন করে জব করতে থাকে। একসময় ওদের নামের মধ্যে আগুন জ্বলতে থাকে, যেটা দেখে রাজলক্ষ্মী অনেক ভয় পেয়ে যায়। নিজের আঁচল দিয়ে সে আগুনটা মুছে দেয়। তখন তারা সুন্দরী মা বলে, কেন এমন হচ্ছে? ওদের যে অনেক সামনে বিপদ, আর এই বিপদ থেকে একমাত্র তুই পারিস আটকাতে। তোর সন্তানদের তুই রক্ষা কর, বুঝতে পেরেছিস? ওদের আগলে রাখ, তা না হলে কিন্তু বড় বিপদ হবে। এমন এমন বিপদ হতে পারে, ওদের বিচ্ছেদ হয়ে যেতে পারে, ওরা দূরে সরে যেতে পারে। ওদের আগলে রাখ। তখন রাজলক্ষ্মী অনেক ভয় পেতে থাকে। এদিকে সকাল হয়ে যায়। আরজুর মনটা অনেক খুশি। অপর্ণার জন্য খুব সুন্দর একটা প্ল্যান করেছে অফিসে। বলে, অপর্ণা, আজকে তোমার মনটা না অনেক ভালো হয়ে যাবে। এটা বলে আরজু অনেক খুশি হয়ে যায়। তো প্রিয় দর্শক, তাহলে আপনাদের কি মনে হয়, রাজলক্ষ্মী কি পারবে আরজু এবং অপর্ণাকে রক্ষা করতে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ। চিরদিনই তুমি যে আমার আজকের পর